প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আর সেটা হচ্ছে শাহি ফিরনি। বিয়ে বাড়ির সাথে শাহি ফিরনিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর ফিরনিটা কিন্তু তৈরি করা যায় খুব সহজে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি এখানে কিশমিশ নিয়েছি, তারপর আমি এখানে নিয়েছি মাওয়াটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে আমি এখানে নিয়েছি কাজু বাদামটাও আমি দুধ দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে নিব। 2 মুঠো পোলার চাল আগে থেকে ভিজিয়ে আধা ভাঙা করে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর আমি কাজু বাদাম আধা কাপের মতো দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে মাওয়াটাও আমি আধা কাপের মতো দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। চামচের মতো জাফরান নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রাখছি। কিশমিশ নিয়েছি আধা কাপের মতো, ধুয়ে পরিষ্কার করে। চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 লিটার দুধ নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে আমি এটাকে বলক আনবো। অনবরত নাড়তে হবে, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এটাকে আমি জাল করে 1.5 লিটার করে ফেলবো। এখানে কিছু মশলা দিলাম, এলাচ আর গরম মশলা। আমি এটা বেশিক্ষণ রাখবো না, উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব পোলার চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে আমি অনবরত নাড়ব, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে রেখেছি। চালটা যে পর্যন্ত না ফুটবে এই পর্যন্ত আমি এখানে কিছু ব্যবহার করব না। অনবরত নেড়ে আমি শটটাকে ভেঙে দিব। দারচিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, স্বাদ মতো। আপনারা মিষ্টি বেশি খেলে বেশি দিতে পারেন। চিনিটা দেওয়ার পর কিন্তু দুধ থেকে পানি উঠে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, মিষ্টির স্বাদটা যাতে ঠিক মতো আসে। লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, মিষ্টিটা অন্যরকম স্বাদ আসে, খুবই ভালো লাগে। আমার চালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম ব্লেন্ড করে রেখেছি, কাজু বাদামটা। তারপর আমি জাফরানটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব মাওয়াটা, এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নেব চুলার আঁচটা বাড়িয়ে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। তো অলরেডি কিন্তু আমার ফিরনিটা ঘন হয়ে আসতেছে। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম সাইজ করতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। কালারটাও খুব সুন্দর আসছে, একদম বিয়ে বাড়ির শাহি ফিরনির মতো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এটাকে ঠান্ডা করে, মানে বেশি ঠান্ডা করব না, অল্প পরিমাণ ঠান্ডা করে আমি এক এক করে বাটিতে পরিবেশন করে নেব। এটা কিন্তু আপনারা ফ্রিজে ঠান্ডা করে
নিতে পারেন। ঠান্ডা করে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো এখন উপর থেকে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, জাফরান দিয়ে। খুবই অসাধারণ লাগছে দেখতে, খেতে তো আলহামদুলিল্লাহ হবে। খুবই মজার একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।